الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال النبي صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا. الحمد لله আল্লাহ পাকের আলিশান দরবারে অসংখ্য শুকর জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার মহান হুকুম সালাত আদায় করার জন্য আল্লাহ পাকের জান্নাতি অংশের মধ্যে এসে উপস্থিত হতে পেরেছি, সেজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই ও বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে সকল বান্দারা বান্দিরা খোদা পাকের ইবাদতের জন্য নামাজ কায়েম করবে, সালাত আদায় করবে, আল্লাহ পাক বান্দাকে যে সম্পদ দিয়েছে, ধন দিয়েছে, মাল দিয়েছে, সেই মাল থেকে বান্দা যখন আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করবে, আল্লাহ পাক তাদেরকে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। যে সকল বান্দারা খোদা তাআলার হুকুম সালাত কায়েম করবে, আল্লাহ পাক যে সম্পদ দিয়েছেন ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহ পাক এই দুই প্রকারের আমল যে বান্দা বান্দি করবে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হলো বাস্তবে মুমিন মুত্তাকি। বর্তমান জামানায় দেখা যায় কিছু মানুষ নামাজ আদায় করে, সালাত আদায় করে ঠিক, কিন্তু যখন সম্পদ থেকে ব্যয় করে তখন তাদের মনোভাব আল্লাহ পাকের সন্তুষ্টি থেকে বের হয়ে তারা নিজের অহংকারের দাপট দেখায়। কিরম দাপট দেখায়? আল্লাহ পাক সম্পদটাকে দিয়েছে, সম্পদের মালিক সে হয়েছে ঠিক, যখন এই সম্পদ থেকে ব্যয় করবে তখন তার মধ্যে অহংকার আসে, তাকাব্বুরি আসে। এই অহংকার আসার কারণে যখন সে দান করে, যাকাত আদায় করে, তখন তাদের মধ্যে একটা অহংকারের ভাব দেখা দেয়। আল্লাহ তাআলা বলেন যে সকল বান্দারা নামাজ আদায় করবে, সালাত আদায় করবে এবং আল্লাহ পাকের দেওয়া সম্পদ থেকে সে দান করবে। সম্পদ কে দেয় ভাই? আমি না, আল্লাহ পাক। সম্পদের মালিক হলো আল্লাহ তাআলা, বান্দাকে সম্পদ দেয় আল্লাহ তাআলা। ওই আল্লাহ তাআলাই বলেন যে তুমি আমার ইবাদত করার পরে, আমার হুকুম আদায় করার পরে তুমি আমার দেওয়া সম্পদ থেকে তুমি ব্যয় করো, আমার রাস্তায় দান করো। দান করা দূরের কথা, দান করতে যে
নিজের মধ্যে একটা অহংকারী ভাব দেখায়। যারা অহংকারী ভাব দেখাবে না তাদেরকে আমার আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। যে সকল বান্দারা খোদাই হুকুম পালন করবে, যে সকল বান্দারা খোদাই হুকুম পালন করবে, খোদাই দেওয়া সম্পদ থেকে ব্যয় করবে, খোদাই হুকুম পালন করার সময় কোনো অহংকার আসবে না, তাওয়াজু আসবে, নম্রতা বিনয় হবে। খোদাই হুকুম যখন পালন করবে এমন ভাবে হুকুম পালন করবে, আল্লাহ পাকের পয়গম্বর বলে আনতা বুদাল্লাহ কান্নাকা তারা। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, ও আমার উম্মত, তোমরা যখন ইবাদত করবে, খোদাই হুকুম পালন করবে, আনতা বুদাল্লাহ কান্নাকা তারা, এমন ভাবে আল্লাহ পাকের হুকুম পালন করবে যে তুমি স্বয়ং আল্লাহ তাআলাকে দেখতেছ। সুবহানাল্লাহ। আমাদের ইবাদত যখন শুরু করি তখন মাথা চুলকায়, হাত পা চুলকায়, মন মানসিকতা অন্যদিকে ফিরে যায়। যদি ইমাম সাহেব একটু সূরা লম্বা পড়ে তখন পিছন থেকে কাট দেয় যে হুজুর এত লম্বা সূরা পড়তেছেন, কষ্ট হয়। আল্লাহ পাকের ইবাদত করতে আসছেন, আল্লাহ পাকের ঘরে, আল্লাহ পাককে আপনি দেখতেছেন, এরকম মনোভাব নিয়ে ইবাদত করতে বলছে আল্লাহ পাকের পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ইবাদত আপনি করার সময় মনে করবেন যে আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহ পাক আমাকে দেখতেছেন। যদি এরকম ইবাদত করেন যে আল্লাহকে দেখেন না, এরকম ঈমান আমার আপনার তৈরি হয় নাই, আমি আপনি আল্লাহকে দেখতে পারছি না। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, যদিও তুমি আল্লাহ পাককে না দেখতে পাও, আল্লাহ পাক তোমাকে দেখে, এই বিশ্বাস রেখে আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহ পাকের হুকুমকে পালন করো। এরকম ইবাদত যদি পালন করা যায়, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এরকম ইবাদতকারী বান্দাদেরকে আল্লাহ তাআলা বলেন এরা বাস্তবে ঈমানদার, এরা বাস্তবে মুমিন, বাস্তবে তারা হক। এই হক বান্দাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, যারা দুটো গুণ অর্জন করলো, একটা গুণ হলো নামাজ আদায় করলো, আর একটা গুণ হলো তারা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করলো। এই দুই গুণের মানুষকে আল্লাহ পাক কি দিবেন? আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে আমার পক্ষ থেকে প্রথম পুরস্কার দিব, ক্ষমা করে দিব। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা তাদের সম্মানকে, মর্যাদাকে বৃদ্ধি করে দিব। তিন নম্বর গুণ হলো আল্লাহ পাক বলেন, আমি আমার এই বান্দাকে আমার পক্ষ থেকে সম্মান রিজিক দান করব। সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক বলেন যে আমি আমার বান্দাকে তার সম্মান, ইজ্জত আমি বলন্দ করব, উচ্চ করে সম্মানিত করে দেব। এরপরে আল্লাহ পাক বান্দাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ পাক কোন বান্দাকে মাফ করে দেয়, আল্লাহ পাক যদি কাউকে মাফ করে দেয়, তো সে এমন
সে এমন হবে যে আল্লাহ পাক তাকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বিনা হিসাবে এই বান্দাকে আল্লাহ পাক জান্নাত দিবে। সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুরা আমার, আমরা যে ইবাদত করব, খোদাই হুকুম পালন করব, হুকুমটা পালন করব আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ পাকের পয়গম্বরের সন্তুষ্ট করার জন্য, নবীর আদর্শ মতো আদায় করব। এখন তো বর্তমান নবীর আদর্শ বাদ দিয়ে টাই পরার আদর্শ হয়েছে, টাই পরা। নবীর আদর্শ হলো সুন্নতি লিবাস পরবে, কিন্তু আসে হাফ শার্ট গায়ে দিয়ে, গেঞ্জি গায়ে দিয়ে ইবাদত করতে আসে। এই বান্দা যখন বন্ধুর বাড়ি বেড়াইতে যায়, কোন আত্মীয়র বাসায় যখন বেড়াইতে যায়, ঘুরতে যায়, ভ্রমণে যায়, সুন্দর একটা লংলার থেকে পাঞ্জাবি পরিধান করে, অত্যাধুনিক সুগন্ধি লাগিয়ে রাস্তায় দিয়ে হেঁটে যায়, মনে হচ্ছে কোন বীর বাহাদুর যাচ্ছেন। এই বান্দা যখন ঠিক মসজিদে আসে, একটা ছেঁড়া জামা গায়ে দিয়ে আসে। এই তো আমাদের ইবাদত করার মনোভাব। ইবাদত করতে হবে সবচাইতে ভালো পোশাক পরিধান করে, খুশবু লাগিয়ে আসতে হবে যে আমি কার কাছে যাচ্ছি, আমি আমার স্রষ্টা আল্লাহর কাছে। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমি আমার রবের সামনে দাঁড়াবো। কিভাবে দাঁড়াবো? এমন ভাবে আমার দণ্ডায়মান হইতে হবে যে যেন আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমি আমার আল্লাহকে দেখতেছি। তাহলে ইবাদতের স্বাদ পাওয়া যাবে। এখন বর্তমান নামাজ পড়ে টুকুর দেয় আর শেষ। কি নামাজ পড়ব? আল্লাহ পাক আমাদের সকলকেই নামাজের এমন ভাবে নামাজ পড়ার সুযোগ করুক যে নামাজ পড়লে আল্লাহ পাকের কাছে পুরস্কার পাওয়া যায়, যে নামাজ পড়লে আল্লাহ পাকের জান্নাত পাওয়া যায়, যে নামাজ পড়লে আল্লাহ পাক সম্মান রিজিক দান করে। এরকম নামাজ পড়ার মতন অন্তর, মন মানুষ আমাদের আল্লাহ তৈরি করে দিক। আল্লাহ পাক সকলকেই তৌফিক দান করুক।